বয়স ঠিক আছে? ওকে, এবার প্রথম কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটায় বলা আছে চলক কি। আচ্ছা, আমি একটু এটা নিয়ে নিই। দেখো কত দেওয়া আছে, এমসিকিউ দেখাবো আগে না সিকিউ দেখাবো? এমসিকিউ দেখাবো না সিকিউ দেখাবো? মাইক্রোফোন মিউট করে নাও যাদের পাশ থেকে এক্সট্রা সাউন্ড আসে। আচ্ছা, তাহলে এমসিকিউ থেকে শুরু করি, পরে সিকিউতে আসবো। সিকিউ সমাধান করছো তোমরা? নিজেরা সমাধান করছো? কবে করবা? পরীক্ষার বাকি আর কয় মাস আছে? 3-4 মাস? আচ্ছা দেখো, 2019 সালের কোশ্চেন। সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটা কোনটা? প্রিন্টএফ এবং স্ক্যানএফ। অ্যাড কোনো লাইব্রেরি ফাংশন না। তাহলে প্রিন্টএফ ব্যবহার করা হয় কি জন্য? প্রিন্টএফ ব্যবহার করা হয় কোনো মান প্রদর্শন করার জন্য, আর স্ক্যানএফ হচ্ছে মান গ্রহণের জন্য। তাহলে অ্যান্সার হবে কি 1 এবং 2, অর্থাৎ ক। তারপরে বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোন ভাষা? মেশিন ভাষা বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। মধ্যস্তরের ভাষা ও মেশিন ভাষার বৈশিষ্ট্য যেহেতু বিদ্যমান আছে, তাইলে মধ্যস্তরের ভাষা হবে। তারপরে হচ্ছে উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে না, তাইলে 1 এবং 2, অর্থাৎ ক হবে অ্যান্সার। তারপরে দেখো ইনক্লুড, মেইন, তারপরে একটা ফাংশন দেওয়া আছে এখানে। এই ফাংশনটা এই প্রোগ্রামটা রান করলে, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে এবং কোশ্চেনে বলা আছে এই প্রোগ্রামটা রান করলে বি এর মান কত হবে। তাহলে দেখো এই প্রোগ্রামে দেওয়া আছে এ সমান 3 আর বি সমান দেওয়া আছে 2 × এ। তাহলে বি সমান আমরা কত পাবো? 2 × 3, অর্থাৎ 6। তাহলে বি এর মান কত হবে? 6। তারপরে সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? মনে আছে ইন্টিজার কত বিট? ক্যারেক্টার হচ্ছে 1 বাইট বা 8 বিট। ইন্টিজার হচ্ছে কত বিট? 16 বিট। তারপরে ফ্লোট হচ্ছে 32 বিট আর ডাবল হচ্ছে 64 বিট। তাহলে ইন্টিজার কত বিট? এ 8 বিট অথবা এ 8 বিট, যেভাবে বুঝো। তাহলে 8 বিট অ্যান্সার। সরি, 8 বিট না তো 16 বিট, কারণ এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, এই হচ্ছে ইন্টিজার, আর এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ডাবল। বুঝতে পারছো? এত লেট করেও যদি ক্লাসে আসো তাহলে কিভাবে হবে? ওকে, তারপরে দেখো সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের? ফ্লোট কত বিটের? 32 বিট। ঠিক আছে। তারপরে হচ্ছে কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না? কোন ভাষায়? মেশিন ভাষায়। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? কোনটা হবে? সি ভাষা। নিচের কোনটি সঠিক? ইন্টিজার নাম্বার ওয়ান, তাহলে এই হচ্ছে ইন্টিজার অর্থাৎ একটা কমান্ড, আর নাম্বার ওয়ান হচ্ছে একটা চলক। এই চলকটা কি সত্য হবে? চলকের মাঝখানে হাইফেন দেওয়া যায় না, তার মানে এটা মিথ্যা। চলকের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকা যায় না, তাহলে এটা হবে না। চলকের নামের প্রথম অক্ষর কোনো অঙ্ক দিয়ে বা ক্যারেক্টার তোমার ডিজিট দিয়ে শুরু করা যায় না, তাহলে এটা হবে না। চলকের মাঝখানেই আন্ডারস্কোর থাকতে পারে, তাহলে এটা সঠিক হবে। বুঝতে পারছো? এরকম কিন্তু এমসিকিউ আসে এই টাইপের। তারপরে ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য? মনে আছে ইনহেরিটেন্স? বলো কোনটা হবে? অবজেক্ট ওরিয়েন্টেড। ফ্লোটিং ডেটা ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? পার্সেন্টেজ না? পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? এখানে কোশ্চেনটাই ভুল আছে, কোশ্চেনের এটার অ্যান্সার ছিল না, এটার অ্যান্সার হচ্ছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য হচ্ছে \n। এখানে কোনোটাই অ্যান্সারে ছিল না। বুঝতে পারছো?
তারপরে এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, বলা হচ্ছে আউটপুট কত হবে। তাহলে এই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি ফর লুপের সাহায্যে করা আছে। আই এর মান হচ্ছে 1, প্রত্যেক ধাপে আই এর মান বাড়বে হচ্ছে 2 করে, তার মানে 1 প্লাস 1 3 5 7 কোন পর্যন্ত যাবে দেখো তো, 10 পর্যন্ত যাবে, তাহলে 9, 10 পর্যন্ত কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে এই মানগুলো প্রিন্ট হবে না, এই মানগুলা প্রিন্ট হবে। তাহলে দেখো 1 3 5 7 9, গ হবে কি অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে হবে? ওকে, কোনটি লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন? এন্ড অপারেটরের কাজ কি? এন্ড এর সময় কি হয়, যে দুইটা যখন সত্য হয় তখন আউটপুট সত্য হয়। তাহলে এটা কাজ কি, খতে আমরা এই যে লসাগু গসাগুতে এই কাজটা করছি, এই এন্ড অপারেশন বসাইছি। এন্ড অপারেশনের যদি দুই পাশেটা সত্য হয় তখন আউটপুট সত্য হয়। আর অর অপারেশন হচ্ছে এটা, যেখানে যে কোনো একটা সত্য হলে সত্য হবে, এটা হচ্ছে নট অপারেশন, আর এটা হচ্ছে সমান চিহ্ন। তারপরে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? দেখো ফর, এটা হচ্ছে একটা কি লুপ। তারপরে এখানে দেখো গো টু হচ্ছে একটা স্টেটমেন্ট। তারপরে এখানে কজ, এটা কোনো কিওয়ার্ড হইতে পারে না। স্ক্যানআপ, এটা কোনো কিওয়ার্ড হইতে পারে না, তাহলে এটা হবে গো টু একটা কিওয়ার্ড, ব্রেকও কিওয়ার্ড হয়, রিটার্নও কিওয়ার্ড হইতে পারে। কিন্তু এখানে যে লং, লং হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের ডেটা টাইপ মডিফায়ার। ইন্টিজার একটা কিওয়ার্ড, সেটা ঠিক আছে, কিন্তু স্ক্যানআপ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, তাহলে এখানে গ হবে অ্যান্সার। বুঝতে পারছো? কিওয়ার্ড হচ্ছে যেগুলা প্রোগ্রাম নিজ থেকে চিনে পরিচয় দিতে হয় না, সেগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড সংজ্ঞা দিয়ে মনে রাখতে পারবে না। কিওয়ার্ড মনে রাখার জন্য তোমাকে বাকিগুলা বাদ দিয়ে দিতে হবে, যে এখান থেকে কোনটা কোনটা বাদ দেওয়া যাবে। যেমন এটার ভিতরে কতে আছে স্ক্যানআপ, স্ক্যানআপ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, তার মানে ক অ্যান্সার হবে না। গতে আছে ফর, ফর হচ্ছে একটা লুপ, তাহলে এটাও হবে না। এখানে কজ আছে, ভয়েড আছে, এগুলো হচ্ছে লাইব্রেরি, ভয়েড হচ্ছে লাইব্রেরি ফাংশন, কজ একটা লাইব্রেরি ফাংশন, তাহলে এটাও হবে না। তার মানে ঘ নিশ্চিত হবে। সি ভাষার ধ্রুবক ঘোষণা করার নিয়ম হচ্ছে, দেখো ধ্রুবক ঘোষণা করার নিয়ম হচ্ছে কনস্ট্যান্ট ফ্লোট, এটা হবে না, কারণ কনস্ট্যান্টের পিছনে কনস্ট্যান্ট, হ্যাঁ সরি এটা ঠিক আছে, এভাবে দিতে হয় কনস্ট্যান্ট, আর ফ্লোট হচ্ছে ডেটা টাইপ, আর কনস্ট্যান্ট ধ্রুবকের পিছনে যেহেতু কনস্ট্যান্ট, এর জন্য লিখে দিতে হয়, তাহলে ফ্লোট ঠিক থাকবে, আর সামনে এটা দিতে হবে। তারপরে ফ্লোট পাই, আইডেন্টিফাই, তাহলে 3 হবে না, অ্যান্সার হবে 1 এবং 2, কারণ এটার পিছনে হ্যাশ চিহ্ন দিতে হয় না, হ্যাশ চিহ্ন দিতে হয় শুধুমাত্র ইনক্লুডের পিছনে। ঠিক আছে, শুধুমাত্র ইনক্লুডের পিছনে হ্যাশ চিহ্ন বসে, যেমন ইনক্লুড studio.h। ঠিক আছে, শুধুমাত্র এই ইনক্লুডের পিছনে হ্যাশ চিহ্ন বসে, এই ডেফিনেট এখানে কোনো হ্যাশ চিহ্ন বসে না। তারপরে হচ্ছে সি ভাষার এক্সপ্রেশন x সমান পাওয়ার 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা সমান আমরা কি বুঝতেছি, দেখো x সমান পাওয়ার দেওয়া আছে 3 এর উপরে 2, তার মানে 3 স্কয়ার প্লাস 5%, অর্থাৎ 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, 1 হয়, তাই না, 1 হয়, প্লাস 3, তাহলে প্লাস 3 হলে x এর মান কত, তাহলে এখানে আমরা পাইতেছি 3 3 আর 9, আর হচ্ছে 4 সমান 13। বুঝতে পারছো? এখানে 1 কিভাবে হয়েছে বুঝছো, 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে, পার্সেন্ট পানি হচ্ছে ভাগ শেষ, তাহলে 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকে হচ্ছে 1, কারণ 2 দুগুণে 4, 1 থেকে যে ওই 1 হচ্ছে ভাগ শেষ। তারপরে আসো, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তাই না? এই প্রোগ্রামে বলা আছে আউটপুট কত হবে। তাহলে আমরা এখানে দেখি আউটপুট আসতেছে কার মান, x এর মান। তাহলে x এর মান প্রথমে আছে 5, তাহলে প্রথম মানটা হবে 5, তারপরে x এর মান যাবে 10 পর্যন্ত, প্রত্যেক ধাপে 1 1 বাড়বে, তাহলে 5 6 7 8 9 এবং 10, এদের ভিতর থেকে আউটপুট আসবে। এখন এখানে দেখো বলা আছে ইফ x সমান 6 ব্রেক, এই ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া। এই ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে প্রোগ্রামকে কি করা, বন্ধ করা। তাহলে যখন এই ব্রেকে আসবে, এই এখানে দেখো প্রিন্ট হবে x এর মান, x এর মান প্রিন্ট হবে কোন পর্যন্ত আসবে, 6 পর্যন্ত, 5 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হওয়ার পরে 6 আসবে, x এর মান 6 এ যখন 6 ও প্রিন্ট হবে, তখন এখানে আইসা কন্ডিশন চেক করে দেখবে x সমান 6, x সমান 6 পাওয়ার পরে এখানে আইসা দেখবে যে ব্রেক স্টেটমেন্ট আছে, তখন প্রোগ্রামের কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আউটপুটে কি আসবে, শুধুমাত্র 5 এবং 6 আসবে।
বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে? খ। বোঝা গেছে? আচ্ছা, ব্রেক স্টেটমেন্ট দেখাইছিলাম না প্রোগ্রামে? ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে প্রোগ্রামকে থামাইয়া দেওয়া। আমাদের এই ফর স্টেটমেন্ট অনুযায়ী আউটপুট গুলো হওয়ার কথা ছিল 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে এই ফরের কাজ হচ্ছে বারবার ঘুরে আসবে। তাহলে প্রথমে ফরে আছে 5, 5 নিয়ে এখানে আসবে, প্রিন্ট হবে 5। তারপরে এখান থেকে আবার ঘুরে এই যে প্রিন্টে হবে 5, তারপর এখান থেকে ইফে আসবে। ইফ যদি সত্য হয় তখন ব্রেক স্টেটমেন্ট কাজ করবে, ইফ যদি সত্য না হয় তখন আবার ফরে আসবে। তাহলে এক্স এর মান যখন 5 তখন এই কন্ডিশন সত্য হবে না, তাহলে প্রোগ্রাম আবার ফরে আসবে, ফরে এসে এক্স এর মান 1 বৃদ্ধি হয়ে 6 হবে, তার মানে দ্বিতীয় সংখ্যা নিয়ে কাজ করবে। তারপরে এখানে এসে এক্স এর মানটা প্রিন্ট হবে, অর্থাৎ এখানে 6 প্রিন্ট হবে। হওয়ার পরে আসবে ইফ এক্স সমান যখন 6 হয়ে গেছে, তার মানে এই কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হইলে ইফ এর বডি কাজ করবে, বডিতে এসে দেখবে এখানে আছে ব্রেক। ব্রেকের কাজ হচ্ছে প্রোগ্রামকে এখানে স্টপ করে দেওয়া, তাহলে এইখানে এসে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। তাহলে এই স্টপ হওয়ার আগ পর্যন্ত আউটপুটে কি কি আসছে? 5 এবং 6 আসছে, কারণ হচ্ছে এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফে 5 এবং 6 টাকে আউটপুট হিসেবে দেখাইছে, এজন্য আউটপুট হবে 5, 6। বুঝছো? ওকে, এই টাইপের কিন্তু একটা সিকিউ আসে পরীক্ষায়, এমসিকিউ। তারপরে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? অ্যাসেম্বলি ভাষা। ডেটা অফ এডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? এই যে ডেট অফ এডমিশন, এটা কোন ধরনের ডেটা টাইপ? ক্যারেক্টার ডেটা টাইপ না? তাহলে ক্যারেক্টার ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা প্রয়োজন হয়? 1 বাইট। তারপরে আসো, আউটপুট কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি বি সমান দেওয়া আছে কত? 50। তারপরে আছে এ সমান বি পার্সেন্ট 25। তাহলে এ সমান কত দেওয়া আছে? বি পার্সেন্ট 25, অর্থাৎ 50% 25। 50 কে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0 থাকে না? তাহলে আউটপুট কত হবে? 0 হবে। আউটপুট হবে 0। এখানে মনে রাখবে এটা কিন্তু ভাগশেষ, ভাগফল না। 2 যদি দাও তাহলে কিন্তু হবে না। উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামটির ভাষা কি? জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা তো হবেই, তাই না? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এটা হচ্ছে একটা মধ্যম স্তরের ভাষা। কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এটাও হবে। আর জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, সি ভাষাকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়, তাহলে তিনটাই হবে। তারপর হচ্ছে সি ভাষায় সুইচ কি? এই সুইচ হচ্ছে কি, মনে আছে? একটা ফাংশন, তাই না? সরি, সুইচ ফাংশন না, সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড। সুইচ কোনো ফাংশন না, সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা কোনটা? সি। তারপরে 25 নম্বরে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য। সত্য কথা। দক্ষ প্রোগ্রামের প্রয়োজন হয়, এটাও সত্য। প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, এটাও সত্য। তাহলে এই তিনটাই সত্য হবে। এই প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়? এই চিহ্নটা কখন ব্যবহার করা হয়? সিদ্ধান্ত গ্রহণে, তাই না? সিদ্ধান্ত গ্রহণে। তারপরে 27, উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কোনটি? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই এবং কে দুইটা চলক। আই এর মান শুরু হয়েছে 8 থেকে, এবং কে এর মান হচ্ছে আই প্লাস, অর্থাৎ কে এর মান 1 বৃদ্ধি হবে। আচ্ছা, এটা কি প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্ট না? তাহলে পোস্ট প্রি ইনক্রিমেন্টের কাজ কি? আগে মান বৃদ্ধি করবে, পরে কাজ করবে। আর পোস্ট ইনক্রিমেন্টের কাজ হচ্ছে আগে কাজ করবে, পরে বৃদ্ধি করবে। তাহলে আই এর মান আগে কে তে জমা হবে, তাহলে কে সমান কত থাকবে? কে সমান থাকবে 8। আর আই এর মান কে তে জমা হওয়ার পরে আই এর মান পরিবর্তন হবে, তাহলে আই এর মান হয়ে যাবে 9। তাহলে আউটপুট হবে 8 এবং 9, যেখানে আই এবং কে আসতেছে। ও সরি, এখানে প্রথমে আউটপুট হবে কার মান? আই এর মান। তারপর আসবে কে এর মান, তাহলে আউটপুট আসবে 9 এবং 8, তার মানে ঘ। বুঝছো? ওকে। তারপরে কোনটি সি ভাষার বৈধ চলক? দেখো এখানে মেইন হচ্ছে কি একটা কিওয়ার্ড, এটা চলক হবে না।
কারণ সি ভাষায় কোনো কিওয়ার্ড, লাইব্রেরি ফাংশন, কোনো রিজার্ভ ওয়ার্ডকে চলক হিসেবে ব্যবহার করা যায় না। ক্যারেক্টার, এটা হচ্ছে একটা কমান্ড। মাই অ্যান্ড রুল, মাঝখানে কোনো অ্যান্ড চিহ্ন ব্যবহার করা যাবে না, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এটা বাদ, ঘ বাদ, অ্যান্সার হবে কি ঘ। বুঝা গেছে? এটি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে এই প্রোগ্রামের আউটপুট কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি i এর মান শুরু হয়েছে 1 থেকে এবং যাবে 6 পর্যন্ত, প্রত্যেক ধাপে এক এক বাড়বে, অর্থাৎ i এর মানগুলো হবে 1 2 3 4 5 এবং 6। এখন আমরা দেখি কি কি এখানে আউটপুটে আসবে। প্রিন্টএফ এ আসবে কত, দেখো s এর মান, s সমান হচ্ছে s প্লাস i, অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল আসবে। তাহলে যোগফল কত হয়? 3 3 6, 6 7 10, 10 5 15 আর 6 হচ্ছে কত, 21। তাহলে আউটপুট হবে 21। বুঝতে পারছো? ওকে। i এর মানের কি পরিবর্তন আউটপুট 12 হবে। তাহলে এখানে দেখো i এর মানে আমরা কি পরিবর্তন করলে আউটপুটটা 21 না হয়ে 12 হবে। তাহলে এখানে দেখো i সমান 0, প্রথম কন্ডিশনে আছে i সমান 0 এবং i সমান i প্লাস 1। আমরা যদি এই বিষয়টা করি তাহলে i সমান i প্লাস 1, অর্থাৎ প্রত্যেক ধাপে এক এক বাড়বে এবং প্রথম মান হবে 0। তাহলে আমাদের ধারাটা কত হবে? এখানে একটা শূন্য বৃদ্ধি পাবে, তাতে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের ক অ্যান্সার হওয়া সম্ভব না। আমরা খ দিয়ে দেখি, i এর মান যদি 1 হয় এবং i সমান i প্লাস 2 হয়, তাহলে ধারাটা কি হবে? 1 1 প্লাস 3 প্লাস 5, তাই না? 5 পর্যন্ত যাবে যেহেতু শেষ পদ 6। তাহলে এখানে যোগফল কত হয় দেখো তো, 4 3 7, 7 5 কত হয়? 12। তাহলে আউটপুট 12 হবে কি হইলে, এই খ কন্ডিশনটা যদি মানে তখন আউটপুট হবে 12, যেখানে i এর মান 1 হবে এবং i এর আপডেট হবে i সমান i প্লাস 2। বুঝতে পারছো? পরেরটা দেখো, প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণের চিহ্ন কোনটা? খ। তারপর হচ্ছে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোড করার আগে প্রোগ্রাম কি করতে হয়? ডিজাইন করতে হয়। প্রথমে হচ্ছে সমস্যা নির্ধারণ করা, সমস্যা বিশ্লেষণ করা, তারপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা, তারপরে হচ্ছে কোডিং করা, তারপরে প্রোগ্রাম বাস্তবায়ন করা, আর সর্বশেষ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে এখানে দেখো এটা হবে 5x স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 এর সি ভাষায় এক্সপ্রেশন কোনটি? তাহলে দেখো 5x স্কোয়ারকে আমরা কি লিখবো? 5 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে x ইন্টু এক্স। তাহলে এটা দেখো তো কোথায় আছে, এটা হওয়া সম্ভব না, এটাও সম্ভব না। তাহলে সম্ভব হবে কোনটা? ঘ হবে অ্যান্সার। বুঝতে পারছো? তারপরে এই চিহ্ন দ্বারা সি প্রোগ্রামিং এ কি বোঝানো হয়? সংযোগ। এই চিহ্ন দ্বারা প্রোগ্রামের কি বোঝানো হয়? প্রক্রিয়াকরণ। দেখো এই চিহ্ন থেকে কিন্তু একটা এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে আসে। তারপরে এখানে দেখো এইচএসসি এক্সাম লেখাটি কতবার প্রদর্শন হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে i এর মান শুরু হয়েছে 1 থেকে, প্রত্যেক ধাপে এক এক বাড়তেছে এবং 5 পর্যন্ত যাবে, তাহলে 1 2 3 4 5। এখন আমরা দেখতেছি যখন i এর মান, দেখো এদিক থেকে প্রোগ্রামটা আসবে, কন্টিনিউর কাজ হচ্ছে কন্টিনিউ যখন পাবে তখন ও নিচের দিকে না পাঠায়া এখান থেকে নিচের দিকে আসতে দিবে না, ও এখান থেকে আবার এই উপরে পাঠিয়ে দিবে। তাহলে যখন i এর মান 1, যখন i এর মান 1 তখন একবার প্রিন্ট হবে, যখন i এর মান 2 তখন এই কন্ডিশন মানবে না, আর একবার প্রিন্ট হবে, যখন i এর মান 3 তখন এই কন্ডিশনটা সত্য হয়ে গেল। এই কন্ডিশন যখন সত্য হবে তখন ও আর প্রিন্টএফ এ পাঠাইবে না, ও আবার উপরে পাঠিয়ে দিবে। তাহলে এখান থেকে ঘুরে i এর মান 3টা প্রিন্ট হইল না, যখন i এর মান 4 তখন কন্ডিশন মানবে না, একবার প্রিন্ট হবে, তারপর যখন i এর মান 5 তখন একবার প্রিন্ট হবে। তাহলে সর্বমোট কয়বার হবে? 4 বার। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি? প্রোগ্রাম কোডিং করা। তারপরে হচ্ছে সি ভাষার চলকগুলো লক্ষ্য করো। তাহলে এখানে কোনটা চলক হইতে পারে? মাঝখানে হাইপেন থাকতে পারবে না, 6টা বাদ। মাঝখানে ফাঁকা থাকতে পারবে না, এটাও বাদ। থাকতে পারবে না, তাহলে তো কোনোটাই হয় না। সম্ভবত এখানে প্রথমটায় হাইপেন ছিল না, প্রথম অপশনে সম্ভবত এখানে তোমার আন্ডারস্কোর ছিল, যেটা সম্ভবত টাইপিং করার সময় হাইপেন হয়ে গেছে। তাহলে সে অনুযায়ী অ্যান্সার হবে ক। যদি এখানে হাইপেন থাকে, আন্ডারস্কোর থাকে, সে অনুযায়ী অ্যান্সার হবে ক।
বুঝতে পারছো? ওকে। তারপরে দেখো, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যারে, অর্থাৎ সমজাতীয় যদি অনেকগুলো ডেটা একটা চলকে রাখতে হয় তখন সেখানে চলক ঘোষণা না করে অ্যারে চলক ঘোষণা করা হয়। তাহলে এই গেল 2019-এর কোশ্চেন। তারপরে আসো 2018। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? পরবর্তী ধাপ হচ্ছে কোডিং করা। এটা 19-এও আসছিল, 18-তেও আসছে। আচ্ছা, এই কোশ্চেন গুলা কি সম্ভবত একটু রিপিট করা হয়েছে। এখানে হাইপেন ছিল, এটা হাইপেনই হবে। টাইপিং এর কারণে এক এক জায়গায় এক এক রকম আসছে, তাহলে অ্যান্সার হবে ক। এটা হবে অ্যারে। এই কোশ্চেন গুলা রিপিট হলেও কেন সেটা তো বুঝতে পারলাম না। আচ্ছা দেখো, এখানে দেখো, উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি লেখাটি কতবার প্রিন্ট হবে? 4 বার। এটা তো আমরা দেখে আসছি। আচ্ছা, প্রোগ্রামে এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? দেখো, এইটা কিন্তু তোমাদেরকে স্বাভাবিকত পড়ানো হয় নাই যে এই চিহ্নটা দ্বারা কি প্রকাশ করা হয়। তাহলে তোমরা কি করবা? অপশনের সাহায্যে। প্রবাহের দিক হবে না, কারণ প্রবাহের দিক বোঝায় এইভাবে তীর চিহ্ন দিয়ে। সংযোগ হবে না, কারণ সংযোগ হচ্ছে বৃত্ত দিয়ে। শুরু হবে না, কারণ হচ্ছে শুরু দেওয়া হয় আয়াতাকার তোমার ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে। তার মানে এটার অ্যান্সার হবে কি টিকা বা গ। কম্পাইলারের সুবিধা কি? কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে অনুবাদ করে। প্রোগ্রামে ডিবাগিং ও টেস্টিং দ্রুতগতি সম্পন্ন। তাহলে এখানে কিন্তু প্রোগ্রাম ডিবাগিং তাড়াতাড়ি হয় না, কারণ হচ্ছে যেহেতু সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে, এজন্য ডিবাগিং করা সময় সাপেক্ষ। তাইলে খ হবে না, তোমার 2 হবে না, তাইলে নিশ্চিত 1 এবং 3 হবে, অর্থাৎ খ। তারপরে আসো, প্রবাহ চিত্র কি? বিশেষ চিহ্ন সংবলিত ধারাবাহিক প্রোগ্রাম নির্বাহ চিত্র, প্রোগ্রামের চিত্র, প্রোগ্রামের উন্নয়ন চিত্র, প্রোগ্রামের অংশ। তাহলে এটা কি হবে? ক। তারপরে 17 বোর্ড, মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? তাহলে মেশিন ভাষায় অনুবাদ হয় বা অনুদিত হয় কোনটি? বলো। অপারেটর, রেভিউ নাম্বার, কমেন্ট এবং অপারেশন কোড। তাহলে এটা কি হবে? অপারেশন কোড। কোনটি স্বাভাবিক ভাষা? স্বাভাবিক ভাষা কোনটা? 5 জেনারেশন ল্যাঙ্গুয়েজ না, বা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা 5GL। তারপরে হচ্ছে মেশিন ভাষার সুবিধা কোনটি? প্রোগ্রাম সহজে লেখা যায়, সত্য হবে না। সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী, সত্য না। প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরী হয়, এটা সত্য। প্রোগ্রামে ভুল সহজে শনাক্ত করা যায়, এটা সত্য না। তাহলে অ্যান্সার ঘ। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, তাহলে একসাথে অনুবাদ করে কোনটা? কম্পাইলার। তাহলে ক। কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে সম্ভবত প্যাসকেল। এটা কি প্যাসকেল হবে? তোমাদের জানা আছে কারো? সম্ভবত প্যাসকেল হবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার হয় কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটা? আচ্ছা, তোমরা এগুলা দেখে নিবা। হয় পাইথন অথবা কোবল হইতে পারে, এইচটিএমএল হবে না, এটাও হবে না। সম্ভবত পাইথনই হবে। তারপরে একটু তোমরা দেখে নিবা। ফ্লোচার্টে এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? সংযোগ। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? সিনট্যাক্স ভুল। আচ্ছা, এখানে হচ্ছে হ্যাঁ, সিনট্যাক্স ভুলের জন্য বার্তা দেয়। সম প্রকৃতির ডেটার সমাবেশকে কি বলে? অ্যারে। প্লাস প্লাস এন এর সমতুল্য মান কি? প্লাস প্লাস এন মানে হচ্ছে এন এর মান, দেখো প্রি ইনক্রিমেন্ট না, তাহলে আগে বৃদ্ধি করবে তারপরে জমা হবে। তাহলে এন সমান n+1। আর বাকিগুলো তো হবে না, এটা তো হবেই না, কারণ এখানে 2। আর মাইনাস তো হবেই না, আর -1ও হবে না, তাহলে নিশ্চিত ক। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। তারপরে সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তারপরে হচ্ছে সমান সমান, আরেকটা হচ্ছে নট ইকুয়াল। ঠিক আছে, নট ইকুয়াল আগে এক্সক্লামেটরি, পরে হচ্ছে সমান চিহ্ন। তাহলে এই 6টা। ঠিক আছে।
তারপর হচ্ছে এর সমতুল্য এক্সপ্রেশন কি, তাহলে এখানে হবে কি পাওয়ার দিয়ে যদি লেখো তাহলে পি পাওয়ার পি ও ডব্লিউ, তাহলে এক বাদ দুই হইবে, এক যেহেতু বাদ তাহলে 2 3 অ্যান্সার হবে, বাকিগুলো দেখারই দরকার নাই, অ্যান্সার হবে গ। এর জন্য প্রয়োজনীয়, এখানে একটু বানান ভাষা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হবে লাইব্রেরি ফাংশন। প্রয়োজনীয় হেডার ফাইল কি, প্রয়োজনীয় হেডার ফাইল, হেডার ফাইল হচ্ছে কি গেটস এর জন্য ব্যবহার করা হয় কোনটা, কোনীয় ডট এইচ। হেডার ফাইল হচ্ছে স্টুডিও ডট এইচ টা হেডার ফাইল, ম্যাথ ডট এইচ এটাও, কিন্তু প্রিন্টএফ এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, তাহলে অ্যান্সার হবে 1 2 অর্থাৎ ক। তারপরে দেখো 16 নাম্বার, স্টেটমেন্টটির ফলাফল কোনটি, তাহলে এখানে i এর মান শুরু হয়েছে 2 থেকে এবং প্রত্যেক ধাপে 2 2 বাড়বে 10 পর্যন্ত যাবে, তাহলে 2 4 6 8 এবং 10 এই প্রত্যেকটা মানে কি হবে প্রিন্ট হবে, তাহলে 2 4 6 8 10। আচ্ছা সরি, এখানে 10 হবে না কারণ এখানে লেস দ্যান আছে, লেস দ্যান ইকুয়াল নাই, তাহলে 2 4 6 8 পর্যন্ত যাবে, কিন্তু 2 4 6 8 পর্যন্ত তো কোনো অপশন নাই, তাহলে যেহেতু অপশন নাই সম্ভবত এখানে লেস দ্যান ইকুয়াল ছিল, তাহলে অ্যান্সার হবে খ। যদি লেস দ্যান ইকুয়াল থাকে তখন অ্যান্সার হবে খ, আর যদি এখানে i এর মান 2 না থেকে 1 থাকে তখন অ্যান্সার হবে ক। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আর এখানে যদি i এর মান 2 না থেকে 1 থাকে, এখানে যদি 1 থাকে তখন অ্যান্সার হবে গ, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। তারপর হচ্ছে প্রোগ্রাম রান করলে বি এর মান কোনটি হবে। আচ্ছা এখানে তো কোনো প্রোগ্রাম আসে নাই, সম্ভবত উদ্দীপক মিসিং হয়েছে, আইসিটি লেখাটি কতবার প্রদর্শন হবে, উদ্দীপক মিসিং হয়েছে। সি ভাষায় কোন সি ভাষায় কে কোন ধরনের, সি ভাষাকে কোন ধরনের অপারেটর বলা হয়। আচ্ছা এখানে কোন একটা চিহ্ন ছিল সম্ভবত, কে কোন ধরনের অপারেটর বলা হয়, তবে তোমার এরিথমেটিক অপারেটর তো তোমরা চিনো, রিলেশনাল অপারেটর তো চিনো, আগে দেখে আসছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে যেগুলা জমা রাখে, অর্থাৎ এই যে সমান চিহ্ন, তারপরে প্লাস সমান, মাইনাস সমান, তারপরে গুণ সমান, তারপর হচ্ছে ভাগ সমান, তারপরে আরেকটা আছে পার্সেন্ট সমান, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর লজিকে তো হচ্ছে এগুলো তো তোমরা বুঝোই তিনটা, যে ডাবল এন্ড, ডাবল অর, আরেকটা হচ্ছে নট ইকুয়াল। ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, ঘ এলএফ। সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি, প্রথমে কি মেইন থাকে না প্রথমে ইনক্লুড থাকে, এটা হবে না কারণ প্রথমে ইনক্লুড থাকে তারপরে মেইন থাকে, ক বাদ। খ ইনক্লুড মেইন, তাহলে এটাই সত্য হবে, এটাও হবে না, ইনক্লুড মেইন। আচ্ছা এখানে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো ইনক্লুড মেইন, ইনক্লুডের সামনে এটা হবে অ্যান্সার ঘ, কারণ এটার সামনে এই চিহ্নটা দেওয়া নাই, যদি এই চিহ্নটা এখানে না থাকতো তাহলে অ্যান্সার হইতে খ, যেহেতু এটার সামনে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দেওয়া আছে তাহলে অ্যান্সার হবে ঘ। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এখানে মনে হয় যে অ্যান্সার খ এবং ঘ দুটোটাই হবে, কিন্তু খ এর চেয়েও ঘ সবচেয়ে বেশি পারফেক্ট, এজন্য গ হবে অ্যান্সার। প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন কি, সমস্যা শনাক্তকরণ, তাই না, প্রোগ্রাম নির্বাচন করা বা প্রোগ্রাম নির্দিষ্ট করা, প্রোগ্রাম ভাগ করা, ডিবাগিং করা, এটা কিন্তু প্রোগ্রাম রচনার কোনো অংশ না, ডিবাগিং করা। আচ্ছা ডিবাগিং করা আর ভাগ করা দুইটা বিষয় কিন্তু আলাদা, তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন হয়, ফ্লোট টাইপের জন্য কত বাইট লাগে, 4 বাইট, তাই না। নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ, অ্যারে ঘোষণা করা হয় এইভাবে, তাহলে অ্যান্সার হবে ক। আর অ্যারে সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে, যদি দ্বিমাত্রিক হয় তখন কমা দিয়ে দুইটা থাকে, যদি ত্রিমাত্রিক হয় তখন আরেকটা কমা দিয়ে এখানেও আরেকটা কিছু থাকবে। প্রোগ্রাম রান করলে আউটপুটের মান 3 হবে যখন, আচ্ছা এখানে উদ্দীপকটা আসে নাই, কতবার প্রদর্শন হবে, এখানে দেখো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সেই স্টেটমেন্ট কোনটা হবে। দেখো আমরা যদি এটা বিবেচনা করি তাহলে n এর মান শুরু হয়েছে 1 থেকে, প্রত্যেক ধাপে 1 1 বাড়বে 6 এর আগ পর্যন্ত যাবে, তাহলে এটা কিন্তু সত্য, কারণ n এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাইতে পারবে, তাহলে 1 সত্য।
আমরা যদি 3-এ আসি, 2-এ আসি, n এর মান শুরু হয়েছে 3 থেকে। তারপরে হচ্ছে প্রিন্ট এই লেখাটা প্রিন্ট হবে, n এর মান এক এক বাড়বে, যাবে 8 পর্যন্ত। তাইলে 5 আর 3 হচ্ছে 8, তার মানে এটাও হবে। তাহলে এখানে দেখো 3 কাজ করতেছে, 4 কাজ করবে, 5 কাজ করবে, তারপরে 6, 7 এবং 8 কাজ করবে। এটা হবে না, কারণ এখানে দেখো 6 বার আসতেছে, তাই না? এখানে 6 বার আসতেছে, তাহলে 3 বাদ, সরি 2 বাদ, তাহলে 2 যেহেতু বাদ, অ্যান্সার হবে 1 আর 3, অর্থাৎ খ। বুঝতে পারছো? তারপরে দেখো ফর এর জন্য প্রিন্টএফ ধারা কোনটি? তাহলে এখানে দেখো i এর মান শুরু হয়েছে 2 থেকে, প্রত্যেক ধাপে 2 দিয়ে বাড়বে, 10 পর্যন্ত যাবে। তাহলে 2, 4, 6, 8 এবং 10। কোথায় আছে? 2, 4, 6, 8, 10, খ। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? ব্রেক একটা কিওয়ার্ড, এটা সংরক্ষিত শব্দ। এলসো সংরক্ষিত শব্দ, তাহলে এই ক হবে না, গ হবে না। ইফ হচ্ছে একটা, আচ্ছা ফাংশন, ফাংশন কোনো সংরক্ষিত শব্দ না। ইফ হচ্ছে একটা সংরক্ষিত শব্দ, কারণ এটা একটা তোমার কিওয়ার্ড হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখো উদ্দীপকে সি এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন হবে? তাহলে এই ডেটা টাইপটা কত বিটের? ইন্টিজার, তাই না? তাহলে ইন্টিজারের জন্য হচ্ছে 2 বাইট। পরের কোশ্চেন দেখো, উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল আছে? এখানে দেখো তো কোন স্টেটমেন্টে আমরা ভুল পাইতেছি। মেইন ঠিক আছে, এই যে ইন্টিজার, ইন্টিজারের সামনে কোনো সেমি কমা নাই, সেমিকোলন চিহ্ন নাই, তাহলে এই দ্বিতীয় লাইনে ভুল আছে। দ্বিতীয় লাইনে কি হবে? ইন্টিজার এম, তারপরে সামনেটা সেমিকোলন চিহ্ন হবে, তাহলে এই কতে ভুল আছে। আচ্ছা এটা বহু নির্বাচনী সম্ভবত, না কতে ভুল আছে, বহু নির্বাচনী না। তাহলে আমাদের 17 পর্যন্ত সবগুলো অ্যান্সার এমসিকিউ সমাধান করা হয়েছে। এই পর্যন্ত কারো তো আর কোনো সমস্যা নাই, তাই না?